নমস্কার, আমি বিবি দাস। অনেকদিন পর ভিডিও দিলাম। 10 বছর আগে একটি অনুগল্প লিখেছিলাম। সেই অনুগল্পটির নাম ছিল পরিবর্তন। সেই পরিবর্তন নিয়েই আমার অনুগল্প শুরু করছি। পরিবর্তনের যুগ, চারদিকে পরিবর্তন আর পরিবর্তন। শহর ছেড়ে পরিবর্তনের স্লোগান গ্রামের মেঠোপথে হাওয়ায়ও ছড়িয়ে পড়ে। এক গ্রামে এক ধোপার একটা গাধা ছিল। ধোপার জামা কাপড়ের বোঝা বইতে বইতে গাধা ক্লান্ত। তার মধ্যেও পরিবর্তনের হাওয়া। গাধা ভাবে সুযোগটা কাজে লাগাতে হবে। বগলে রসুন চেপে চুপ করে শুয়ে থাকে। গা গরম হয়ে ওঠে। ধোপা বলে গাধাকে, ওঠ, চল কাজে বেরোই। ও করুণ চোখে মালিকের দিকে চেয়ে বোঝায় শরীর ভালো নেই। মালিক তার গায়ে হাত দিয়ে চমকে ওঠে। কিরে, জ্বর বাঁধালি? গাধা ঘাড় নাড়িয়ে সম্মতি জানায়। মালিক বলে, থাক, শুয়ে থাক, তোর খাবার দিয়ে যাচ্ছি বেশি করে। অনেক দিন ধরেই তোর মালকিন মেয়ের বাড়ি যাবার জন্য বায়না ধরেছে। আজ বরং তাকে নিয়ে বেড়াতে যাই, তুই খাবি আর শুয়ে থাকবি। একদিন থেকে তবেই চলে আসবো। গাধা ঘাড় কাত করে সম্মতি জানিয়ে মালিককে খুশি করে। আসলে গাধার মনে তখন পরিবর্তনের স্বপ্ন তাফাল নাচছে। মালিক মালকিনকে নিয়ে পরের দিন সকালে বেড়াতে যেতেই গাধা বগল থেকে রসুন ঝেড়ে ফেলে। গাধা মালিকের সাথে এক চিত্রশিল্পীর বাড়িতে কাপড় আনতে যেত। মালিকের অনুপস্থিতিতে সে ওই চিত্রশিল্পীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গাধাকে দেখে চিত্রশিল্পী চমকে প্রশ্ন করে, কিরে গাধা, তুই একা? তোর মালিক আসেনি? গাধা বলল, আপনার সাথে একটা জরুরি দরকার আছে। চিত্রশিল্পী মনে মনে হাসে। গাধার আবার কি জরুরি দরকার? মুখে বলে ফেল। গাধা বলে, দাদা, গাধা হয়ে জন্মেছি, জীবনভর কষ্ট। বংশানুক্রমিক এই কষ্টকে আপনিই পারেন লাঘব করতে। কি করে? প্রশ্ন করে চিত্রশিল্পী। আমার চামড়ায় পরিবর্তন এনে আমাকে জেব্রা বানিয়ে দিন না। গাধার এই প্রস্তাব শুনে চিত্রশিল্পী অবাক। বলে, এ তো অসম্ভব। তুই বরঞ্চ কোনো শিকারীকে বল জেব্রা শিকার করতে। তারপর তার চামড়া নিয়ে মুচির কাছে যা, সে জেব্রা চামড়া দিয়ে তোর সারা গা মুড়ে দেবে। গাধা বলে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। এত সময় একদিন পরেই ফিরে আসবে মালিক, আমি পাবো না। চিত্রশিল্পী বলে, তা আমি কি করতে পারি? পারেন, আপনিই পারেন, গাধা বলে। তা কি করে? চিত্রশিল্পী প্রশ্ন করে। আপনার ওই কালো রং তুলিতে ভরিয়ে আমার গায়ে ডোরা ডোরা দাগ এঁকে দিন তো, তাহলে এই কেল্লা ফতে। বাহ গাধা, তোর তো দারুণ বুদ্ধি। চল ভেতরে, তোকে জেব্রা বানাই। আঁকা শেষ হতেই চিত্রশিল্পী গাধাকে বলে, তোকে তো কেউ চিনতেই পারবে না, তুই বিলকুল জেব্রা বনে গেছিস। দারুণ পরিবর্তন। গাধা আয়নায় ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখে আনন্দে চেঁচিয়ে ওঠে নিজের স্বরে, ব্যাঁ ব্যাঁ ব্যাঁ। গাধার খোলসখানায় পরিবর্তন আনলো শিল্পী দাদা। গাধা ভিতর থেকে গেল চিরকেলের গাধা। নমস্কার।